বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, বছরে প্রতিরক্ষায় খরচ হয় শত শত বিলিয়ন ডলার। অথচ মাত্র 5 মাসের ইরান যুদ্ধ এবার সেই যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার নিয়েই তৈরি করেছে নতুন উদ্বেগ। বিশেষ করে শত্রুর ক্ষেপণাস্ত্র ঠেকানোর প্যাট্রিয়ট ও থার্ডের মজুদ এতটাই কমেছে যে আগের অবস্থায় ফিরতে লেগে যেতে পারে অন্তত 3 বছর। পরিস্থিতি সামাল দিতে এবার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পার্নেল জানান, সামরিক বাহিনীর প্রয়োজনীয় অস্ত্র দ্রুত সরবরাহ করতে অস্ত্র কেনা ও উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পেন্টাগনের দাবি, শুধু ইরান যুদ্ধের কারণেই এই সিদ্ধান্ত নয়। আগে থেকেই মার্কিন অস্ত্র ভান্ডারে আধুনিকায়নের বড় পরিকল্পনা চলছিল। কিন্তু পরিস্থিতি যে এখন বেশ চাপের তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে পেন্টাগনের আরেকটি পদক্ষেপে। যুক্তরাষ্ট্রের উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফেইনবার্গ অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের চিঠি দিয়ে মাত্র 21 দিনের মধ্যে চেয়েছেন পরিকল্পনা। জানতে চাওয়া হয়েছে গুরুত্বপূর্ণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিভাবে আরও দ্রুত সরবরাহ করা সম্ভব। তার বার্তায় স্পষ্ট, একটি অস্ত্র তৈরিতে বছরের পর বছর সময় নেয়ার পদ্ধতি আর চলবে না। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। CSIS এর হিসাব অনুযায়ী ইরান যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে প্রায় 2330টি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছিল। সাম্প্রতিক লড়াইয়ের পর সেই সংখ্যা নেমে এসেছে আনুমানিক 759 থেকে 827টিতে, অর্থাৎ যুদ্ধ শুরুর আগের তুলনায় কমেছে অন্তত 65%। একই অবস্থা থার্ড প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রেও। যুদ্ধের আগে 452টি থার্ড ক্ষেপণাস্ত্র থাকলেও বর্তমানে মজুদ আনুমানিক 234 থেকে 278টি, অর্থাৎ কমেছে অন্তত 38%। আর এখানেই তৈরি হয়েছে বড় ঝুঁকি। প্যাট্রিয়ট ও থার্ড মূলত আকাশে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করে মার্কিন ঘাঁটি ও সেনাদের রক্ষা করে। ফলে মজুদ কমে গেলে প্রতিটি হামলা ঠেকাতে এসব অস্ত্র ব্যবহারের ক্ষেত্রেও হিসাব করতে হতে পারে যুক্তরাষ্ট্রকে। CSIS এর বিশ্লেষণ, মার্ক ক্যান্সিয়ানের আশঙ্কা, প্যাট্রিয়টের মজুদ শেষ হয়ে গেলে ইরানের ক্ষেপণাস্ত্র মার্কিন প্রতিরক্ষা ভেদ করার ঝুঁকি অনেক বেড়ে যাবে। তবে অস্ত্র সংকটের এমন খবর মানতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল অস্ত্র রয়েছে ও প্রয়োজন অনুযায়ী নতুন অস্ত্রও তৈরি হচ্ছে। এরই মধ্যে অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান লকহিড মার্টিন ও নর্থরুপ গ্রুম্যানের সঙ্গে উৎপাদন বাড়ানোর নতুন চুক্তিও করেছে পেন্টাগন। একই সময়ে প্রতিরক্ষা বাজেট প্রায় 90,000 কোটি ডলার থেকে বাড়িয়ে $1.5 ট্রিলিয়ন করার প্রস্তাব নিয়েও চলছে রাজনৈতিক টানাপোড়েন। হাওলাদার শামীম, RTV।